ম্যাস ব্যালেন্সিং সিস্টেমটা কি, এই ব্যাপারটা নিয়ে আমি এখনকার পার্টে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো দেখেন, এখানে ছবিতে আমি একটা জিনিস দেখাইছি যে 1 লিটার যদি মিল্ক থাকে, এর সাথে যদি আমরা 2 লিটার ওয়াটার এটা যদি মিক্স আপ করি, তাহলে টোটাল যে ভলিউম এটা আসলে আসে কত? 3 লিটার, রাইট? সো এই যে 3 লিটার, এটাকে আমরা কি বলবো? এটাকে আপনি মিল্ক বলবেন না ওয়াটার বলবেন, নাকি মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার? একটু একটু চিন্তা করেন তো, এটাকে কি নামে ডাকবেন? এটাকে আসলে আপনি কি বলা উচিত? যে 1 লিটার মিল্ক এবং 2 লিটার ওয়াটার আমরা মিক্সিং করছি, করে একটা বড় পাত্রের মধ্যে রাখছি, এবং টোটাল যে ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে এখন 3 লিটার। তো এটাকে আমরা কি বলবো, কি নামে ডাকবো? ওকে, সো এটাকে আমরা যেই নামেই ডাকি না কেন, এখানে আমরা যদি এটাকে বলি যে 3 লিটার মিল্ক, তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক না। আবার আমরা যদি বলি 3 লিটার পানি, তাহলে এই ব্যাপারটাও ঠিক না। কিন্তু আমরা এটাকে যদি ডিক্লেয়ার করি এভাবে, যে এই যে পুরো ভলিউমটা আছে 3 লিটার, এই 3 লিটারের মধ্যে 1 লিটার মিল্ক, তাহলে ব্যাপারটা কি আসলে সত্য না মিথ্যা হয়? কমন সেন্স কি বলে যে আসলেই কিন্তু এই 3 লিটার যে ভলিউমটা আছে, এই 3 লিটার ভলিউমের মধ্যে 1 লিটার মিল্ক আসলেই আছে, এবং ব্যাপারটা সত্য। সো ম্যাস ব্যালেন্সিং সিস্টেমটা হচ্ছে এরকম, যে ম্যাস ব্যালেন্সিং সিস্টেমটা এরা অ্যালাউ করে যে আমার এখানে যদি 2 ধরনের বা একাধিক ধরনের কোনো কম্পোজিশন থাকে, একাধিক কম্পোজিশন যদি থাকে, তাহলে সেটাকে আমরা মিক্সিং করতে পারবো, কিন্তু ওইখানে সাস্টেইনেবল প্রোডাক্ট যতটুকু আছে আমি শুধু ডিক্লেয়ার করতে পারবো অতটুকু। লাইক এই জারে আমি ডিক্লেয়ার করতে পারবো শুধুমাত্র 1 লিটার মিল্ক আছে। আমি এটাতে যদি কোনো স্টিকার বসাইতে চাই, বা লেবেলিং করতে চাই, বা গ্রেডিং করতে চাই, বা এটাকে যদি অফিসিয়াল কোনো কাগজে ডিক্লেয়ার করতে চাই, তাহলে এখানে আমি কখনোই বলতে পারবো না যে 3 লিটার মিল্ক আছে, কখনোই বলতে পারবো না 1.5 লিটার মিল্ক আছে, বাট এটা আমি বলতে পারবো 1 লিটার মিল্ক আছে। ডিক্লিয়ারেশন আমাকে 1 লিটারই দিতে হবে, কিন্তু আমি 2 লিটার পানি মিক্স করতে পারবো। এই যে এখানে 2 লিটার পানি মিক্স করার জন্য যে পারমিশনটা, এই যে পারমিশন, এইটাই হচ্ছে ম্যাস ব্যালেন্সিং। এই যে পুরা ঘটনাটাকে ম্যাস ব্যালেন্সিং নামে এখানে এটা নামকরণ করা হয়েছে, যে আমি চাইলে 2 ধরনের কম্পোজিশন মিক্সিং করতে পারবো, করে একটা নতুন কম্পোজিশনের সুতা বা কাপড় বানাইতে পারবো, কিন্তু আমি ডিক্লেয়ার করতে পারবো শুধুমাত্র ততটুকুই ওইখানে যতটুকু সাস্টেইনেবল ম্যাটেরিয়াল আছে। লাইক এখানে 1 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিক্স করছি, টোটাল 3 লিটার হয়েছে, কিন্তু আমি ডিক্লেয়ার করতে পারবো শুধুমাত্র 1 লিটার মিল্ক। এখানে সার্টিফাই করতে পারবো 1 লিটার মিল্ক, সার্টিফিকেট ইস্যু করতে পারবো 1 লিটার মিল্কের জন্য, কারণ রিয়েলিটিতে এখানে আসেই 1 লিটার মিল্ক। সো এই যে পুরা ঘটনাটা, পুরা ব্যাপারটা, যে মিক্সিং করে আমি একটা কম্বাইন প্রোডাক্ট বানাইলাম, এবং ওই কম্বাইন প্রোডাক্টের মধ্যে আমি যতটুকু সাস্টেইনেবল প্রোডাক্ট আছে অতটুকু সাস্টেইনেবল প্রোডাক্টের জন্য সার্টিফিকেট ইস্যু করলাম, এই যে পুরা ঘটনাটাকেই বলা হচ্ছে ম্যাস ব্যালেন্সিং সিস্টেম। এবার কোশ্চেন হচ্ছে যে ভাই, তাহলে ম্যাস ব্যালেন্সিং সিস্টেম মানে কেন এটারে আলাদা করে ম্যাস ব্যালেন্সিং সিস্টেম বলা হচ্ছে? কেন বলা হচ্ছে এটার জন্য আপনাদেরকে জানতে হবে যে আমাদের টেক্সটাইল এক্সচেঞ্জ ছাড়া আরো একটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে, জিওটিএস। একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই যে জিওটিএস, গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড যেটা আছে, এটা কিন্তু টেক্সটাইল এক্সচেঞ্জের মধ্যে না। জিওটিএস, গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড, ইটস অ্যান ইন্ডিভিজুয়াল বডি। এই জিওটিএস কিন্তু আলাদা একটা, টেক্সটাইল এক্সচেঞ্জের মতো কিন্তু আলাদা একটা বডি। টেক্সটাইল এক্সচেঞ্জ এরা এদের নিজস্ব স্ট্যান্ডার্ড নিয়ে চলে, আর জিওটিএস কিন্তু এর নিজস্ব স্ট্যান্ডার্ড নিয়ে চলে। জিওটিএস এ আপনি দেখবেন, আপনার কাছে যদি এরকম কোনো একটা কম্পোজিশন থাকে যে 90% অর্গানিক কটন এবং 10% কনভেনশনাল কটন, আপনি কিন্তু এটার জিওটিএস সার্টিফিকেট দিতে পারবেন না, টিসি অ্যাপ্লাই করতে পারবেন না জিওটিএস। আমি আরেকবার বলতেছি, যদি 90% অর্গানিক কটন থাকে
এবং 10% কনভেনশনাল কটন থাকে, তার মানে 90-10 অর্গানিক কনভেনশনাল কটন, এইটা যদি এরকম একটা কম্পোজিশনের যদি কাপড় হয়, আপনি কিন্তু এটা জিওটিএস এর সার্টিফিকেট পাবেন না, গডসের সার্টিফিকেট পাবেন না। কারণ নির্দিষ্ট যে রুলস আছে, গডসের নির্দিষ্ট আলাদা রুলস আছে, এরা এদের নিজস্ব রুলস এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। গডসের যে স্ট্যান্ডার্ডস, এই গডসের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে এইটার উপরে ট্রানজ্যাকশন সার্টিফিকেট দিতে পারবে না। কেন? কারণ গডসের স্ট্যান্ডার্ডের মূল যে থিওরি, মূল যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে ফিজিক্যাল সেগ্রিগেশনের মতো স্কোপ থাকতে হবে। আপনি যাই মিক্স আপ করেন না কেন, এটার ফিজিক্যাল সেগ্রিগেশনের মতো স্কোপ বা সুবিধা থাকতে হবে। এবার ধরে নেন আপনি 90% অর্গানিক কটনের মধ্যে 10% কনভেনশনাল কটন মিক্স আপ করছেন। কটন তো কটনেই, এটার কোনো ফিজিক্যাল ডিফারেন্স নাই। আপনি কিন্তু যখন মিক্সিং করে ফেলবেন, মিক্সিং করে ফেলার পরে 90% অর্গানিক কটনের সাথে 10% কনভেনশনাল কটন মিক্সিং করে ফেলার পরে আপনি কিন্তু কখনোই এটাকে আর আলাদা করতে পারবেন না এই মিক্সিং থেকে, যে কোনটা কোন 90% অর্গানিক কটন আর কোন 10% কনভেনশনাল কটন। কারণ কটন, অর্গানিক কটন বলেন আর কনভেনশনাল কটন বলেন, এই দুইটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একই। সো যেহেতু ফিজিক্যাল সেগ্রিগেশনের মধ্যে পড়ে না, তাই জিওটিএস এর রুলস অনুযায়ী আপনি এটা জিওটিএস এর টিসি অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে এটা একটা সমস্যা। সো এই যে সমস্যা, এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্যই এই ম্যাস ব্যালেন্সিং এর আবির্ভাব হয়। সো ম্যাস ব্যালেন্সিং সিস্টেমটা কি করে, ম্যাস ব্যালেন্সিং সিস্টেমটা কিভাবে ওয়ার্কআউট করে? ম্যাস ব্যালেন্সিং সিস্টেম অনুযায়ী এখানে ফিজিক্যাল সেগ্রিগেশনের কোনো দরকার হয় না। ম্যাস ব্যালেন্সিং সিস্টেম অ্যালাউস দ্য সার্টিফাইড ম্যাটেরিয়াল টু বি মিক্সড উইথ নন সার্টিফাইড ম্যাটেরিয়াল। And mass balancing system widely used in GRS Global Recycle Standard and RCS Recycled Claim Standard, which allows the mixing of certified material with non-certified material. এবং পুরা এই সাস্টেইনেবল ম্যাটেরিয়ালের যে জার্নি, যে মুভমেন্ট, এই ফুল মুভমেন্টের জার্নিতে ম্যাস ব্যালেন্সিং সিস্টেম জাস্ট একটা রেকর্ড কিপিংয়ের মাধ্যমে পুরা ব্যাপারটাকে কন্ট্রোল করে। এখানে ফিজিক্যাল সেগ্রিগেশনের কোনো দরকার হয় না। কারণ ব্যাপারটা কি, সবসময় কিন্তু আমরা সার্টিফাইড ম্যাটেরিয়াল এবং নন সার্টিফাইড ম্যাটেরিয়ালের ফিজিক্যাল সেগ্রিগেশন করতে পারবো না। লাইক যে এক্সাম্পলটা আমি কিছুক্ষণ আগে দিলাম, যে 90% অর্গানিক কটনের সাথে যদি 10% কনভেনশনাল কটন আমরা মিক্স আপ করি, তাহলে এই দুইটার ফিজিক্যাল সেগ্রিগেশন কিন্তু সম্ভব না। যেহেতু সেম ক্যাটাগরির যে সমস্ত র ম্যাটেরিয়াল আছে, এদের সাস্টেইনেবল এবং কনভেনশনাল মিক্সিংয়ের ফিজিক্যাল সেগ্রিগেশনটা সম্ভব না এবং এই ব্যাপারটা কন্ট্রোল করা প্রায় ইম্পসিবল। তাই ম্যাস ব্যালেন্সিং মডেল অনুযায়ী এখানে ফিজিক্যাল সেগ্রিগেশনের কোনো কন্ট্রোল করা হয় না, শুধুমাত্র রেকর্ড কিপিং বা বুক কিপিংয়ের মাধ্যমে পুরো সাস্টেইনেবল যে ম্যাটেরিয়ালটা আছে, সাস্টেইনেবল ম্যাটেরিয়ালের মুভমেন্টটাকে কন্ট্রোল করা হয়। সো এখন যদি পুরো ব্যাপারটাকে আমি সাম আপ করতে চাই, তাহলে ম্যাস ব্যালেন্সিং মডেল বেসিক্যালি কন্ট্রোল দ্য টোটাল মুভমেন্ট অফ দ্য সাস্টেইনেবল প্রোডাক্ট ইন আ ফ্যাসিলিটি। মানে হচ্ছে একটা ফ্যাসিলিটিতে বা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে যতটুকু সাস্টেইনেবল ম্যাটেরিয়াল ইনপুট হিসেবে প্রবেশ করছে, ম্যাস ব্যালেন্সিং মডেল জাস্ট কন্ট্রোল করে যে এতটুকু ইনপুট ম্যাটেরিয়ালের জন্যই যে আউটপুট প্রোডাক্ট বের হচ্ছে, শুধুমাত্র ততটুকু সার্টিফাই করা হবে, ততটুকু প্রোডাক্ট বা ততটুকু র ম্যাটেরিয়ালকে সার্টিফাই করা হবে। ফর এক্সাম্পল, যদি কোনো একটা ফ্যাসিলিটির মধ্যে একটা নির্দিষ্ট সময়ে 100 কেজি সাস্টেইনেবল ম্যাটেরিয়াল বা 100 কেজি রিসাইকেল পলিয়েস্টার অ্যাজ এ ইনপুট হিসেবে এখানে এন্ট্রি করে, তাহলে শুধুমাত্র ওই 100 কেজির জন্যই আউটপুট ম্যাটেরিয়ালের সার্টিফিকেশন দেওয়া হবে। পুরা ব্যাপারটাকে এভাবে ম্যাস ব্যালেন্সিং যে মডেল এভাবে কন্ট্রোল করে থ্রু রেকর্ড কিপিং অর বুক কিপিং। এখানে ফিজিক্যাল সেগ্রিগেশনের কোনো ব্যাপার স্যাপার নাই। সো এটা হচ্ছে যে ম্যাস ব্যালেন্সিং এর কনসেপ্ট, এবং সাথে সাথে আপনারা ম্যাস ব্যালেন্সিং বা টেক্সটাইল এক্সচেঞ্জের সাথে জিওটিএস এর আপনারা ডিফারেন্সটা বুঝে নিলেন, যে জিওটিএস কিন্তু এটাও আলাদা একটা
নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন। এরা হচ্ছে যে অর্গানিক কটন নিয়ে কাজ করে। অর্গানিক কটন কিভাবে চাষ করা যায়, কিভাবে ফার্মারদের রাইট নিয়ে কাজ করা যায়, এই জিওটিএস এর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন এইগুলোর উপর বেস করে। বাট জিওটিএস এর মেইন পার্থক্য টেক্সটাইল এক্সচেঞ্জের সাথে, জিওটিএস হচ্ছে যে পুরাটাই ফিজিক্যাল সেগ্রিগেশনের উপর বেস করে এদের রুলস রেগুলেশন। আর টেক্সটাইল এক্সচেঞ্জের মধ্যে ম্যাচ ব্যালেন্সিং সিস্টেমে আমরা এটা মিক্সিং করতে পারি। সেটা হইতে পারে 70% রিসাইকেল পলিয়েস্টারের সাথে 30% ভার্জিন পলিয়েস্টার, 50% রিসাইকেল পলিয়েস্টারের সাথে 50% ভার্জিন পলিয়েস্টার। আমরা কিন্তু এইভাবে আমরা এই জিনিসগুলা কিন্তু আমরা করতে পারবো। সো এই হচ্ছে যে ম্যাচ ব্যালেন্সিং অ্যান্ড জিওটিএস এর পার্থক্য। ম্যাচ ব্যালেন্সিং কেন আসছে, কিভাবে আসছে, আই গেস আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে আপনারা কমেন্টে একটু জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এটা নিয়ে শেয়ার করবেন, কোশ্চেন করতে পারবেন। দেন আমরা আশা করি আপনাদের এই কমেন্টগুলোর উপর বেস করে আমরা আরেকটা ভিডিও বা লাইভ একটা সেশন নিয়ে আসার চেষ্টা করব।